আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটা পরিষ্কার জিনিসকে পরিষ্কারভাবে তুলে ধরতে চাই, যেটি আমাদের একেবারেই উপযুক্ত সময়ে এসে উপস্থিত হয়েছে, যার নাম হচ্ছে সাদাকাতুল ফিতর, অর্থাৎ ফিতরা বিষয় নিয়ে আলোচনা। এই জিনিসটির ভিতরে কোনো ভেজাল নেই, এটির ভিতরে কোনো মতানৈক্য নেই। এই ফিতরা, সাদাকাতুল ফিতরা বিষয় নিয়ে কোনো অস্পষ্টতা নেই, এটি একেবারেই পরিষ্কার। কিন্তু আমাদের বোঝার ভুলের কারণে বা কিছু শ্রেণীর মানুষের জাতির সামনে উত্থাপন করার কারণে আমাদের কাছে এটি একটি জটিলতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারো কারো কাছে, জাতির কিছু মানুষের সামনে এটি একটা অস্পষ্টতা এসে উপস্থিত হয়েছে। আমরা আশা করি আজকের আলোচনার প্রেক্ষিতে পুরো জাতি এটা নিয়ে একেবারে নির্ভেজাল সুস্পষ্ট একটা ধারণা পাবে, আসলেই ফিতরা কাকে দিতে হবে, আসলেই ফিতরা কে পাবে, কি দিয়ে ফিতরা আদায় করতে হবে, আর কতটুক বিষয় কতটুক জিনিস দিতে হবে। আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে, সাদাকাতুল ফিতর এটা হচ্ছে জানের ফিতরা, মালের ফিতরা নয়। সারা জাতি যদি এই কথাটি একটু গুরুত্বের সহিত বুঝে যে যাকাত হচ্ছে মালের যাকাত, আর যাকাতুল ফিতর এটা হচ্ছে জানের যাকাত, ব্যক্তির যাকাত, জীবিত থাকার যাকাত, জীবিত থাকার সাদাকা। আর ফিতরা হচ্ছে অর্থ সম্পদের ফিতরা, দুঃখিত, যাকাত হচ্ছে অর্থ সম্পদের যাকাত। নির্দিষ্ট পরিমাণের অর্থ থাকলে যাকাত দিতে হবে, কিন্তু ফিতরার জন্য নির্দিষ্ট পরিমাণের অর্থ থাকা শর্ত নয়। কেন নয়, কিভাবে নয়, আমরা কোরআন সুন্নাহ দ্বারা একেবারেই জাতির সামনে সুস্পষ্ট ধারণা দিতে চাই। এই ধারণা পাওয়ার পরেও সমাজের মানুষ যদি মনে করে আমি ফিতরা খাবো, আমি কেন ফিতরা দেব, যদি সে খাওয়ার উপযুক্ত হয় সে খাবে, সে পাবে, সে নিবে, কিন্তু যদি দেওয়ার ভিতরে তার নাম এসে যায় তাহলে তাকে সাদকাতুল ফিতরা দিতেই হবে। এই জন্য আমরা সর্বপ্রথম যে বিষয়টিকে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে সাদাকাতুল ফিতরার উদ্দেশ্যটা কি। এই সাদাকাতুল ফিতরার উদ্দেশ্য যদি আমরা জানতে পারি তাহলে আমরা সাদাকাতুল ফিতরা দেব নাকি দেব না, এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিতে পারবো যে সত্যি সাদাকাতুল ফিতরা আমাকে দিতে হবে নাকি হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতুল লিল মাসাকিন। আবু দাউদের 1629 নম্বর হাদিস, ইবনে মাজার 1827 নম্বর হাদিস। আমি আমার কথা এখানে এখনো বলিনি, আমি কোনো এই দুনিয়ার বর্তমান কোনো আলেম ওলামারও কথা বলিনি। ইবনে মাজা থেকে এবং আবু দাউদ থেকে একটা হাদিস পেশ করলাম, যেই হাদিসটি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ দিয়ে বলে গেছেন। সেই হাদিসটি চাইলে আপনিও বাড়িতে গিয়ে ইবনে মাজা খুলুন, আবু দাউদ খুলুন, তখন আপনিও দেখতে পাবেন যে না, সত্যিকার হাদিসটি এটি। উদ্দেশ্য কি এই হাদিসের সুস্পষ্ট, একেবারেই পরিষ্কার জাতির সামনে সাদাকাতুল ফিতরার উদ্দেশ্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। কি উদ্দেশ্য? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরা এটা হচ্ছে ফরজ করেছেন, মানে জরুরি করেছেন, আবশ্যক করে দিয়েছেন। কি কারণে? তুহরাতুল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাসি, সাইম রোজাদার ব্যক্তিকে পবিত্র করার জন্য। ফিতরার উদ্দেশ্য কি? রোজাদার ব্যক্তিকে পবিত্র করবে, এই জন্য ফিতরা দিতে হবে, এটা হচ্ছে ফিতরার উদ্দেশ্য। কি থেকে পবিত্র করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও বলছেন, মিনাল লাগবি ওয়ার রাফাসি, রোজা থেকে মানুষ যে অনাকাঙ্ক্ষিত ভাবে অনর্থক কথা বলেছে, যে কথা তার বলার প্রয়োজন ছিল না সে কথাও বলেছেন, ঝগড়া বিবাদ করেছেন, মাঝে মাঝে হয়তোবা মিথ্যার আশ্রয় বা কৌশল অবলম্বন করেছেন, মাঝে মাঝে মানুষকে অন্যায়ভাবে দুটি কথা বলেছেন। এই যে এ ধরনের অনর্থক কথা বলেছেন আপনি রোজা থাকা অবস্থাতেও। আর একটা কি? মিনাল লাগবি, আজে বাজে কাজ করেছেন, ইচ্ছা ছিল না তারপরেও আজে বাজে কাজ আপনার দ্বারাতে হয়ে গেছে। আপনি যদি রোজাদার হয়ে থাকেন আর নিজেকে পবিত্র করতে চান, তাহলে আপনাকে রাসূল বলছেন যে তুমি ফিতরা দাও, ফিতরা দিয়ে তোমার অনর্থক কাজ আর বাজে কথাগুলো থেকে নিজেকে পবিত্র করো, এটাই হচ্ছে ফিতরার উদ্দেশ্য। প্রিয় নবী হাদিসের শেষ অংশে বলছেন, ওয়া তু'মাতুল লিল মাসাকিন, আর কি? তোমার ফিতরা দ্বারা অভাবী ব্যক্তিদের তুমি খাদ্যের একটা ব্যবস্থা করে দাও। আমরা যদি এই হাদিসটি জাতিকে বোঝাতে পারি, তাহলে জাতি এবার নিজেই বলবেন যে সত্যিকার তো এটাই তো বাস্তবতা। আমি সিয়াম পালন করেছি, রোজা করেছি, আমার রোজার ভিতরে অনর্থক কথা আমি অনেক বলেছি, আজে বাজে কাজ আমি অনেক করেছি, এগুলো তো আমাকে পবিত্রতা অর্জন হতে হবে, এগুলো পবিত্রতা অর্জন হওয়ার জন্যই ফিতরার প্রচলন করেছেন দ্বীন ইসলাম। অতএব আমি তো পবিত্র ছাড়া থাকতে পারি না, তাহলে আমাকে তো ফিতরা দিতেই হবে। ফিতরা দেওয়া ছাড়া তো আমার পবিত্র হওয়ার আর কোনো পদ্ধতি বা পন্থা দ্বীন ইসলাম আমাকে আপনাকে দিয়ে যাননি। তাহলে ফিতরার উদ্দেশ্য আমাদের কাছে একেবারেই পরিষ্কার, একেবারেই স্পষ্ট। এখন আপনি ফিতরা দিবেন নাকি দিবেন না, এবার আপনাকে প্রশ্ন করুন যে আমি কি পবিত্র হতে চাই নাকি চাই না। আমার দ্বারা থেকে এই পুরো একটি মাস রোজা রাখার পরে মুখ দিয়ে অনর্থক কোনো কথাই বের হয়নি। আমার যতগুলো কর্মকাণ্ড ছিল, কাজ ছিল, এই কাজগুলোর ভিতরে বাজে কোনো কাজই কি আমি করিনি? যদি না করে থাকি তাহলে তো অনেক ভালো কথা। আর যদি মনে করেন না আমার দ্বারাতে তো অনেক খারাপ কাজ হয়েছে, অনেক খারাপ কথা হয়েছে, তাহলে এবার আপনি বলুন ফিতরা দিয়ে আপনি পবিত্র হবেন নাকি হবেন না। আর যারা অভাবী রয়েছে আপনার ফিতরা প্রদানের মধ্য দিয়ে তাদের খাবারের ব্যবস্থা আপনি করবেন নাকি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো এইরকমই স্পষ্ট, কিন্তু জাতি বুঝতে চায় না। জাতি এগুলো নিজেদের করে নিতেই চায় না। কে কি বলল, কোথায় সুবিধা থেকে, মানে নিজের সুবিধা অনুযায়ী কি পাওয়া যায় সেখানেই জাতি দৌড়াই দিয়ে ভুলের মধ্যে পড়ে যায়। ভুলের মধ্যে পতিত হয়ে যে বলে জোর ফিতরা কি দিয়ে দিব, ফিতরা কখন দিব, ফিতরা কতটুক দিব, কাকে দিব, আমাকেও কি ফিতরা দিতে হবে, আমি তো গরিব মানুষ একজন। এই সকল কথাগুলোর উত্তর আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে দিয়েছেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, বুখারী শরীফে হাদিসটি এসেছে, 1503 নম্বর আছে, 1504 নম্বর হাদিস আছে। এই কেন্দ্রিক এতগুলো হাদিস আছে। আপনি কি দিয়ে ফিতরা দিবেন, আপনি কখন ফিতরা দিবেন, আপনি কাকে ফিতরা দিবেন, এই কেন্দ্রিক আপাতত আজকে 41টি হাদিস নিয়ে এসেছি আপনাদের জন্য। এতগুলো হাদিস থাকার পরেও জাতি যদি বলে করে আমি কি দিয়ে ফিতরা দিব, আপনি আমাকে একটু বলে দিন, তাহলে বুঝে নিতে হবে এর মাথায় কোনো বুদ্ধি নেই।
41টি হাদিস, সে হাদিস আপনাকে নবীর হাদিস শোনাই, নবীর হাদিস শোনার পরেও আপনি বলেন অমুক ব্যক্তি তো বললেন যে এই দিয়ে ফিতরা দিতে হবে, অমুক ব্যক্তি কি আপনার নবীর চাইতে বেশি দামি? অমুক হুজুর কি আপনার নবীর চাইতে বেশি দামি? সে কোন হাদিসটা বলেছে আপনি একটু বলেন জাতিকে, জাতীয় শুনতে চাই। যদি ওই হাদিসটা সঠিক হবে তাহলে এই 41টি হাদিস আপনি বাতিল বলে প্রমাণিত করুন, যে হাদিসগুলো রহিত করা হয়েছে। দ্বীন ইসলামের কোনো ফতোয়া সাব্যস্ত করতে হলে তার বিপরীতে যদি কোনো হাদিস বা কোরআন চলে আসে, তাহলে ওই হাদিস বা কোরআনকে আগে বাতিল প্রমাণ করতে হবে, তারপরে ওটাকে সাব্যস্ত করতে হবে। বলছিলাম কি দিয়ে আমরা ফিতরা দিব এবং কে ফিতরা দিবে আর কে ফিতরা দিবে না। ইবনে আব্বাস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্র সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিনা আমারা বিহা আন তুআদ্দু ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। বুখারীর এই হাদিসটি রয়েছে 1503 নম্বর এবং 4 নম্বরে। এই বিষয় নিয়ে বুখারীতে রয়েছে 9টি হাদিস, এ বিষয় নিয়ে মুসলিমে রয়েছে 2টি হাদিস, এ বিষয় নিয়ে নাসাইতে রয়েছে 17টি হাদিস, এ বিষয় নিয়ে আবু দাউদে রয়েছে 5টি হাদিস, এ বিষয় নিয়ে তিরমিজিতে রয়েছে 4টি হাদিস, এ বিষয় নিয়ে ইবনু মাজাতে রয়েছে 4টি হাদিস। এভাবে করে মোট 41টি হাদিস রয়েছে। হাদিসের অনুবাদ কি? একটি হাদিস আপনাকে পাঠ করলাম আর একটি হাদিসের অনুবাদ শোনাচ্ছি। 41টি হাদিসের অনুবাদ একই রকম অনুবাদ, শুধু জাতির সামনে পরিষ্কার করার জন্য বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল ফারাদা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ফরজ করে দিয়েছেন, জরুরি করে দিয়েছেন যাকাতুল ফিতরা, ফিতরা প্রদান করা সাআন মিন তামারিন, 1 সা পরিমাণে, পরিমাণটা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, মিন তামারিন সেটা খেজুর থেকে, আও সাআন মিন শাঈরিন অথবা 1 সা পরিমাণ জব থেকে মানুষ ফিতরা আদায় করবে। এটা মানুষের জন্য জরুরি। কে আদায় করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাল আবদি, আবদ দিবে। আবদ অর্থ হচ্ছে যে ব্যক্তিটি গোলাম, সেই গোলামও ফিতরা দিবে। ওয়াল হুররি, যে ব্যক্তিটি স্বাধীন রয়েছে সেই স্বাধীন ব্যক্তিও যাকাতুল ফিতরা দিবে। ওয়াল যাকারি ওয়াল উনসা, যে পুরুষ সেও যাকাতুল ফিতরা দিবে, যে নারী সেও যাকাতুল ফিতরা দিবে। ওয়াস সাগীর ওয়াল কাবীর, যে ছোট শিশু সেও যাকাতুল ফিতরা দিবে, যে বৃদ্ধ মানুষ সেও যাকাতুল ফিতরা দিবে। মিনাল মুসলিমিনা, সে যদি মুসলমান ঘরের সন্তান হয় তাহলে তাকে যাকাতুল ফিতরা দিতেই হবে। এবার আপনি বলুন, এই একই বিষয় নিয়ে 41টি হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবার আপনি যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন তাহলে আপনাকে যাকাতুল ফিতরা দিতেই হবে। কারণ 1 নাম্বার কারণ হচ্ছে আপনি মুসলিম, 2 নাম্বার কারণ হচ্ছে আপনি ছোট হন অথবা বড় হন। ওয়াস-সাগীর ওয়াল কাবীর, নবী বলেছেন ছোট হোক শিশু হোক, ওয়াল কাবীর বড় হোক বৃদ্ধ হোক, যাকাতুল ফিতরা তাকে দিতে হবে, নারী হোক পুরুষ হোক দিতে হবে। আবদ ওয়াল হুর, এখন পৃথিবীতে কোনো আবদ নেই, শুধু বাংলাদেশে নয়। আবদ বলা হয় কাকে? যেই সময় মানুষকে কিনে মানুষকে ভাড়ায় বহন করা হতো, ব্যবহার করত, সে সময় ছিল গোলাম, আবদ ছিল। আবদ মানে হচ্ছে গোলাম, মানুষের হাট বাজার বস্তু। এই মানুষটি ভালো কাজ করতে পারবে, ঠিক আছে 100 দিরহাম দিব, দাও ওকে দিয়ে দাও, ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম, এবার ওকে ছেড়ে দিল, যাও সারা জীবন তুমি কাজ করবে, যতগুলো উপার্জন সব উপার্জন আমাকে নিয়ে এসে দিবে, আমি তোমার মালিক, আমি তোমার মুরিদ, তোমাকে যা খেতে দিব তুমি ততটুকুই খেতে পাবে, যা পড়তে দিব তুমি ততটুকুই পড়তে পাবে, এর বেশি কোনো অজুহাত, এর বেশি কোনো দাবিও তুমি করতে পারবে না, কারণ তুমি আমার গোলাম। আল্লাহ রাসূল বলছেন ওই গোলামকেও যাকাতুল ফিতরা দিতে হবে। আপনি কি আজকে গোলাম? আমি কি আজকে গোলাম? পৃথিবীতে কি আজকে কোনো গোলাম আছে? যে ব্যক্তিটি ওখানে কাজ করতে পারবে না, যে ব্যক্তিটি ওখানে পরিশ্রম দিতে পারবে না, কারণ ও গোলাম। আর সেই সমাকার গোলাম, কার গোলাম? অমুকের গোলাম। গোলামেরও একটা পরিচয় ছিল। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা 1 সা পরিমাণে দিতে হবে। সেই সময় প্রধান খাদ্য জব, প্রধান খাদ্য খেজুর। আল্লাহ রসুল হাদিসে জব, হাদিসে খেজুর, হাদিসে পনির, হাদিসে কিশমিশ এগুলোই দিতে বলেছেন।
এখন রাজশাহীবাসীর খাদ্য হচ্ছে, মনে করেন প্রধান খাদ্য আম, রাজশাহীবাসী আম দিয়ে যাকাতুল ফিতরা দিবে। এখন বরিশাল বিভাগের প্রধান খাদ্য আঙ্গুর, বরিশাল বিভাগ প্রধান খাদ্য আঙ্গুর দিয়ে যাকাত দিবে। এখন ঢাকা বিভাগের প্রধান খাদ্য জব, ঢাকা বিভাগ প্রধান খাদ্য জব দিয়েই তার যাকাতুল ফিতরা আদায় করবে। কেন এ কথা জাতির মনে আসছে না, বুঝে আসছে না? আল্লাহ রাসূল একটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে বলেননি যে খেজুর তো খেজুর দিয়েই আপনাকে যাকাতুল ফিতরা দিতে হবে, এটা বলেননি। কি বলেছেন? খেজুর বলেছেন। কি বলেছেন? জব বলেছেন। কি বলেছেন? পনির বলেছেন। কি বলেছেন? কিশমিশ বলেছেন। কেন বলেছেন? আপনার ঢাকা বিভাগে কোনো কিশমিশ নেই, আর আপনি ফতোয়া দিয়ে দিলেন ঢাকা বিভাগকে কিশমিশ দিয়েই ফিতরা দিতে হবে। একজন গরিব মানুষ কোথায় পাবে তাহলে? হাদিসের ভাষাগুলো জাতিকে বুঝতে হবে, হাদিসের প্রকারভেদগুলো বুঝতে হবে। আল্লাহ রাসূল এতগুলো বিষয় নিয়ে, এতগুলো খাদ্যদ্রব্য দিয়ে কেন ফিতরা দিতে বললেন? এখন বলবেন হুজুর তাহলে টাকা দিয়ে কি ফিতরা হবে না? কোরআন সুন্নাহ থেকে এখনো পর্যন্ত আপনি আপনার হুজুরকে খুব ভালো করে সম্মানের সহিত প্রশ্ন করুন। কোরআন সুন্নাহ থেকে আমাকে সহিহ হাদিস দেখাবেন যে টাকা দিয়ে ফিতরা দিতে হবে, বা ওই খাদ্য দ্রব্যের মূল্য দিয়ে আমাকে ফিতরা দিতে হবে। এর একটা রাসূলের আমল দেখান, সাহাবীদের আমল দেখান, বা একটা সহিহ হাদিস দেখান। আপনার মুখের কথা শুনতে চাই না। তখন হুজুর বলবেন যে না, এটা তো হবে না, কারণ যুগ তো পাল্টেছে। যুগ পাল্টে গেছে তাই বলে হাদিস পাল্টে গেছে? আপনার কাছে কি ওহী গায়রে মাতলু হয়েছে? আপনার কাছে কি জিবরাইল আমিন এসেছিল? যুগ যতই পাল্টে যাক, মানুষের রুচি যতই পরিবর্তন হয়ে যাক, সমাজ যতই পরিবর্তন হয়ে যাক, কোরআন হাদিসের একটা হরফ, কোরআন হাদিসের একটা জের জবর পরিবর্তন করার কারো ক্ষমতা আল্লাহ দেননি, রাসূল দেননি, কারো কোনো এখতিয়ার নেই। এই ক্ষেত্রে আবারও একবার বলি, ফিতরা মানে হচ্ছে জীবনের সাথে সম্পর্কিত, যাকাত মানে হচ্ছে মালের সাথে সম্পর্কিত। মাল যদি থাকে, অর্থ যদি থাকে, আর সেটা যদি যাকাতের নেশাব পরিমাণ হয়, তাহলে আপনি যাকাত দেবেন, নয়তো যাকাত দেবেন না। কিন্তু ফিতরা, আপনি ফিতরা জান যদি আপনার থাকে তাহলে আপনাকে ফিতরা দিতে হবে। এটা হচ্ছে জানের সাথে সম্পর্কিত, মালের সাথে সম্পর্কিত নয়। আমরা ফিতরা কখন দিব, কিভাবে দিব, কিরকম করে দিব? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো স্পষ্ট এবং পরিষ্কার হাদিস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যেহেতু রমাদান মাস, আর রমাদান মাসের জন্য স্পেশাল একটি আয়াত, তাই এই আয়াতটি তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত। এই আয়াতের একটা অংশ আছে, অংশটি কি? ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ চান তোমাদের সহজ করতে, আল্লাহ তোমাদের কোনো কিছু কঠিন করতে চান না। আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহ চাই সহজ করতে, আমি আল্লাহ কঠিন কোনো কিছু বান্দার উপরে চাপিয়ে দিতে চাই না। কিন্তু আমরা বান্দারাই কঠিন করে নিচ্ছি। প্রথম হাদিসের অনুবাদটা আমরা পড়েছিলাম, সেই অনুবাদটা পড়েছিলাম কি? অনর্থক কথা এবং বাজে কাজ থেকে পবিত্র করার উদ্দেশ্যেই যাকাতুল ফিতরা দিতে হয়। হাদিসের শেষ কথাটি ছিল ওয়া তু'মাতুল লিল মাসাকিন, যারা অভাবী রয়েছে, মিসকিন রয়েছে, এই ফিতরা মানে ওই মিসকিনদের একটা খাবারের ব্যবস্থা করা, মিসকিনদের অর্থের ব্যবস্থা করা। হাদিসের কিন্তু অনুবাদ এটা নয়। হাদিসের অনুবাদ হচ্ছে মিসকিনদের খাবারের ব্যবস্থা করা। কোন দিন? ওই ঈদের দিন। আপনার মানসিকতা এত ছোট কেন? দুঃখিত, কাউকে উদ্দেশ্য করে আমি বলছি না। আপনি সারা জীবন 80 টাকা কেজির দরের চাউল দিয়ে ভাত খেলেন, আপনি সারা জীবন চিকন চাউল, যেটা আমরা বলি পোলাওয়ের চাউল সপ্তাহে 2 দিন 5 দিন খেলেন, আর আপনি ফিতরা দেওয়ার সময় 40 টাকা কেজি দরের চাউলকে
মূল্য করে ফিতরা দেওয়ার চিন্তা ভাবনা কেন করলেন? আপনি এটা বুঝতে পারলেন না কেন যে হাদিস বলছে মিসকিনদের খাবারের ব্যবস্থা করা। আপনি চিকন চাউল দিয়ে একটা ঈদের দিন আপনার অভাবী, অভুক্ত এবং ফকির মিসকিনকে ওই চিকন চাউলটা একটা দিন দিয়ে খাবারের ব্যবস্থা করে দিতে পারলেন না? আপনি তো সারা বছর খান, আমি তো সারা বছর খাই। আপনার প্রতিবেশী যিনি ফিতরা নেন, আপনি তাকে হাফ কেজি পোলাইয়ের চাউল কিনে দিলে সে নেবে না? আপনি তাকে 2 কেজির হাফ কেজি দুধ, 1 কেজি সামাই, হাফ কেজি চিনি, এটা আমার ফিতরা থেকে তোমাকে দিলাম, আমি 10 কেজি করে কিনেছি, 20টা 50টা পরিবারকে দিব, এটাও তোমার, তুমি এটা নিয়ে যাও, সে নেবে না? তা আপনি টাকার দিকে ঝুঁকলেন কেন? এ হাদিসের ভাষ্যটা আপনার মনে আসলো না কেন? আপনি বুঝতেই পারলেন না কেন? আপনার হুজুর আপনাকে বোঝাতেই পারলো না, তখন এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে বলছে আরে দেন, সমস্যা নাই, মনের খবর তো আল্লাহই জানে। মানে হুজুর নিজেও বুঝে না, আপনাকে কি বুঝাবে? হাদিসকে অপমান করে মনের খবর তো আল্লাহ জানেন, রাসূলকে অপমান করে মনের খবর তো আল্লাহ জানেন। তখন কি দিনার দিরহাম ছিল না? এখন রিয়াল হয়েছে, তখন নাম ছিল দিনার দিরহাম ছিল। তখন কি রাসূলের যুগে টাকার অভাব ছিল এতই যে টাকা বাদ দিয়ে তিনি খাদ্যদ্রব্য দিয়েই এই যাকাতুল ফিতরা দিতে বললেন? আপনি একবার ভাত খান, 2 বার রুটি খান, তা আপনি যে একবার ভাত খান, 2 বার রুটি খান, আপনার বিবেকে বাঁধছে, তো আপনি তাই করুন। আপনি যে চাউল খান সে চাউল কিনে দেন কিছু, আপনি যে ময়দা খান সে ময়দা কিনে দেন, চাউল আর ময়দা একসাথে দেন, 2 কেজি চাউল দেন, 1 কেজি ময়দা দেন। এভাবে করে আপনি আপনার পরিবারে যতটি সদস্য, ততটি সদস্যকে আপনি কতটুকু বের হচ্ছে সেভাবে করে আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জাতির সামনে ভাগ করে দিন। কে নিচ্ছে, কে নিচ্ছে না, কে নিল না, এত প্রশ্ন করতে গিয়ে, মানুষের সুবিধা খুঁজতে গিয়ে আপনি কেন বিপদে পড়বেন? তবে সমাজ ব্যবস্থা যেহেতু এখন সেরকম নেই, যেরকম আমাদের বাপদাদার আমলে ছিল, যা আমরা দেখেছি, ফিতরা মানে সমাজের মাতাব্বরকে দিয়ে আসতে হবে, মডলকে দিয়ে আসতে হবে। সমাজের মাতাব্বর মডল সেটাকে বিল্লি করবে। কখন বিল্লি করবে? সেটা সমাজের মডল মাতাব্বরের সুবিধা অনুযায়ী সে বিল্লি করে থাকে। এখানে আপনার আর দায়িত্ববোধ নেই। সমাজের মাতাব্বর চাউলটাই দিবে, আটাটাই দিবে, নাকি মনে করবে যে অমুকের কাছে তো পাঠানো হচ্ছে না, এখান থেকে 50 কেজির ভিতর থেকে 5 কেজি বিক্রি করে দাও, এটা ওনার কাছে টাকা পাঠিয়ে দাও। আপনার দায়িত্ববোধ নাই, আপনি একেবারেই মুক্ত হয়েছে। যেটি বলছিলাম, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ চান সহজ করে দিতে, আল্লাহ কঠিন করতে চান না। ওই দিনটা এমন একটা দিন, ঈদুল ফিতরের দিনটা এমন একটা দিন, আল্লাহ চান সবাই এক মানের খাবার খেয়ে, সবাই এক কাতারে ঈদের নামাজ পড়ে, সবাই এক তাকবীরে ঈদের নামাজ পড়ে, এক রকম ভাবে আল্লাহর সৃষ্টি বান্দা হয়ে সবাই এক আল্লাহকে ডেকে সেদিন একটু উদযাপন করবে, একটু খুশি করবে, একটু আনন্দ করবে। আল্লাহ এটাই চান। যাকাতুল ফিতরার বিষয় নিয়ে জাতির সামনে স্পষ্ট ধারণা, স্পষ্ট কোরআন সুন্নাহ, এর ভিতরে কোনো ভেজাল নেই, কোনো বুঝার অসুবিধাও নেই। যদি আমরা কোরআন হাদিসের কথাগুলোকে পরিষ্কারভাবে অনুবাদ করে জাতির সামনে তুলে ধরতে পারে, আর জাতি যদি শ্রবণ করে, শুনে, যদি যে সত্যিকার অর্থে আসলে কোরআন হাদিসটা কি, আমরা এই ক্ষেত্রে বলতে চাই যাকাতুল ফিতরা আমরা কখন দিব, এটাও একটা আমাদের একটু গড়মিল রয়েছে, একটু আমাদের বুঝের সমস্যা রয়েছে। যাকাতুল ফিতরা প্রদান করার 3টি আমরা মাধ্যম পাই কোরআন সুন্নাহ থেকে। একটি হচ্ছে বুখারীর 1509 নম্বর, মুসলিমের 886 নম্বর, আবু দাউদের 1610 নম্বর হাদিস। কখন যাকাতুল ফিতরা দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমারা বিযাকাতিল ফিতরি, আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন, একেবারে নির্দেশ দিয়েছেন, অনুরোধ করেননি, নির্দেশ দিয়েছেন যাকাতুল ফিতরা দিতে ক্বাবলা খুরুজিন নাসি ইলাল মুসাল্লা। আমি আপনি ঈদের মাঠে যাওয়ার পূর্বেই আমার আপনার যাকাতুল ফিতরা দিতে হবে, এটা হচ্ছে রাসূলের নির্দেশ। 1 নাম্বার, এটাকে বলছেন যে সবচেয়ে উত্তম মাধ্যম।
উত্তম স্তর। যাকাতের ও ফিতরার 3টি স্তরের উত্তম স্তর কি? ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করে তারপরে ঈদের মাঠে যেটা হবে, এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার বৈধ সময়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মাজমুন আল জাওয়াত আল ফতওয়াতে 14 নম্বর খণ্ডের 32 নম্বর পৃষ্ঠাতে তিনি বিস্তারিত আলোচনা করে বলছেন, ওয়ায়াজুজু ইখরাজাহা ক্বাবলাল বাদি বিয়াউমিন আও ইয়াউমাইন। বৈধ হচ্ছে যাকাতুল ফিতরা ওই দিনের পূর্বেই, 1 দিন বা 2 দিন পূর্বে যাকাতুল ফিতরা দেওয়া। অর্থাৎ যদি আমাদের সোমবারের দিন ঈদুল ফিতর হয়, তাহলে আমাদের শনিবার এবং রবিবার ফিতরা দেওয়াটা বৈধ, এটা তিনি প্রমাণ করেছেন। ইবনে বাজকে এই পৃথিবীর এখনকার যুগের সবচেয়ে শ্রেষ্ঠতম মুহাদ্দিস হচ্ছেন ইবনে বাজ। শাইখ ইবনে বাজকে চিনেন না? আরবি পড়া ছাত্র, শিক্ষক, পণ্ডিত, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির এমন কোন জন্ম নাইনি যে শাইখ ইবনে বাজকে চিনেন না আর তার কাছে মাথা নত করেননি, এমন কেউ নেই। হাদিসের পণ্ডিত, যেমন রাসূলের যুগে বলা হতো রাইসুল মুফাসসিরিন, ইবনে আব্বাসকে বলা হতো মুফাসসিরদের সরদার, ইবনে বাজ হচ্ছেন এখনকার বর্তমান, তিনি হচ্ছেন সরদার, হাদিসের সরদার। তিনি জীবিত নাম, সেই 700 হিজরির কথা, এখনকার কথা নাই, এখন অনেক দিন পার হয়ে গেছে, শত শত যুগ পার হয়ে গেছে। অতএব আমরা যদি 1 দিন 2 দিনের কথা তিনি প্রমাণ করেছেন, আমরা যদি এখন রমাদানের শুরু থেকে ফিতরা দিয়ে আসি, তাহলে অবশ্যই সেটা ভুল করেছি। ফিতরা মানে ঈদের দিনের অভাবী ব্যক্তিদের খাবারের ব্যবস্থা করার কথা হয়েছে, ঈদের পূর্বের দিনের নয়, রমাদান মাসের নয়, বা রমজানের প্রথমকার কথা বলা হয়নি। অতএব দ্বিতীয় পন্থা, বৈধ পন্থা পেলাম আমরা, সেটা হচ্ছে ঈদের 1 দিন বা 2 দিন আগ থেকে ঈদ ফিতরা দেওয়া। তৃতীয় বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুল মাকবুলাতুন। যে ব্যক্তিটি ঈদের পূর্বে যাকাতুল ফিতরা দিল, সে ব্যক্তিটির যাকাতুল ফিতরা আল্লাহর কাছে কবুল হলো। ঈদের পূর্বে, ঈদের নামাজে, ঈদের মাঠে আসার পূর্বেই যাকাতুল ফিতরা যে ব্যক্তিটি দিল, সে ব্যক্তিটির যাকাতুল ফিতরা আল্লাহর কাছে কবুল হলো। আর বলছেন, ওয়ামান আদ্দাহা বা'দা সালাত ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাত। যে ব্যক্তিটি ঈদের নামাজের পরে যাকাতুল ফিতরা দিল, সেটা এমনি দান হলো। এই যাকাতুল ফিতরা দিয়ে তার অনর্থক কথা, তার ফাহেসা কথা থেকে, তার রমাদানের অপবিত্রতা থেকে তাকে কখনোই পবিত্র করতে পারবে না। এমনি যে দান, সেই এমনি দান হলো। আমরা কোরআন সুন্নাহ থেকে এই আলোচনাগুলো শুনলাম। আমি জাতির সামনে এই কথাই বলতে চাই, যাকাতুল ফিতরা নিয়ে আপনি অনেক মন্তব্য শুনছেন, যাকাতুল ফিতরা নিয়ে কখন দিব অনেক কথা শুনছেন, যাকাতুল ফিতরা কি দিব অনেক কথা শুনছেন না। কে দিবে যাকাতুল ফিতরা? আমাদের এই সমাজেরই অনেক মানুষ আছেন যারা ফিতরা দেন না। এটা আমি অনেককেই জিজ্ঞাসা করে পেয়েছি, আপনি ফিতরা দেন না? না, ফিতরা তো আমাদের তত সম্পদ নাই, ফিতরা আমরা কেন দিব? আশ্চর্য কথা। সর্বনিম্ন মতামতে এসেছেন, এক, ঈদের দিনের খাবার যার কাছে মওজুদ আছে সে ব্যক্তিটি ফিতরা দিতে বাধ্য। এরপরে আরেকটু ছাড় দিয়ে মুফাসসিরগণ বলছেন, 2 দিনের খাবার যার কাছে আছে, যে 2 দিনের খেতে পারবে এরকম সামর্থ্যবান ব্যক্তি আছে, তার জন্য ফিতরা দেওয়া বৈধ, তাকে ফিতরা দিতেই হবে। 2 দিন কেন, 2 মাস বসে থেকে খেলেও আমার আপনার যা আছে তাতে সত্যি কোনো ঘাটতি আসবে না। তারপরও বলি, যাকাত তো, ফিতরা তো বড় লোকেরা দিবে, আমরা কেন দেব? আমরা তো গরিব। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসের ভাষা আপনি দেখেননি? হাদিসের ভাষা আপনাকে বলছেন ফিতরার উদ্দেশ্য হচ্ছে এটাই, মানুষকে অনর্থক কথা এবং বাজে কাজ থেকে তুহরাতুল লিসাইম, রোজাদারকে পবিত্র করবে, এটাই হচ্ছে ফিতরা। আপনি যে রোজা করেছেন, আপনি গরিব মানুষ, রোজা করেননি?
তো করেছি, তো আপনাকে যে পবিত্র করবে ফেতরা, তাহলে দিবেন না কেন আপনি ফেতরা? যেটি বলছিলাম যে ফেতরা নিয়ে আমাদের পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এর বাইরে যদি আমরা যেতে চাই তাহলে আমরা বিপদে পড়ব, এটাই স্বাভাবিক। আর যদি কোরআন সুন্নাহর ভিতরে থাকি, বিপদ থেকে মুক্ত, নিরাপদে থেকে আমরা একেবারে অনায়াসে ফেতরা দিব, আমাদের কোনো ঝামেলা আসবে না, কোনো ঝঞ্ঝট আসবে না, কোনো কিছুই আসবে না। এই ক্ষেত্রে আমি যেটা পরামর্শ দিতে চাই কোরআন সুন্নাহ থেকে, সেটা হচ্ছে এই, আপনাকে শুধু চাউলই দিতে হবে এমনটি কে বলছে? আর যদি বলেন যে চাউল আমি দিব, আমার যেহেতু দেশের প্রধান খাদ্য চাউল, দেওয়ার জায়গা অনেক আছে, অনেক আছে। আপনার দেখেন পাড়া প্রতিবেশী যেগুলো আছে, অনেককে দেন, চাউল দেন, অনেকেই নিবে। তবে আমি যদি 30 টাকার চাউল খাই, আমাকে কিন্তু 30 টাকার চাউল দিতে হবে। আমি খাই 80 টাকার চাউল দেব 30 টাকার। নিজের মনকে জিজ্ঞেস করুন, এটা আপনার ইবাদত? আপনি আপনার ইবাদতটাকে দুর্বল করে করবেন? দুর্বল করে তো করবেন না। তাহলে আপনাকে দুর্বল কোনো কিছু দেওয়াও যাবে না, তাও পাচ্ছেন না। এখন আপনার অলিতে গলিতে অনেক ইয়াতিমখানা রয়েছে, এখন আপনার অলিতে গলিতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখন আপনার অলিতে গলিতে অনেক অনাথ প্রতিষ্ঠান রয়েছে, এখন আপনার অলিতে গলিতে অনেক স্বেচ্ছাসেবক রয়েছে, অলিতে গলিতে অনেক মাদ্রাসা রয়েছে। তাদেরকে ফোন দিলে নিয়েও পর্যন্ত যাবে আপনার কাছ থেকে। কে বলেছে দেওয়ার জায়গা নেই? এখন একটা ট্র্যাডিশন, আমি এটাকে বলি ট্র্যাডিশন। অভাবের জন্য যদি আপনি ভিক্ষা করেন, তাহলে আপনাকে যদি কেউ চারানা পয়সা দেয়, আপনি সেটাও নিবেন। 1 টাকা তো দূরের কথা, কিন্তু এখন 5 টাকা 10 টাকা না দিলে নিতে চাই না। বুঝে নিতে হবে, ও অভাবের জন্য চাই না, ও পেশাদারিত্বের জন্য চাই। অভাবের জন্য যদি চাইতো তাহলে চারানা হলেও নিত, তাহলে ওর পেশাদারিত্বতে এটা পরিণত হয়েছে। তাই আমার ছাত্র জীবনের একটা কথা বারবার মনে আসে। আমার এক শিক্ষক একজনকে 5 টাকা দিয়ে বলল, অনেক আগের কথা, 18-19 বছর আগের কথা বলছি, দিয়ে সব ছাত্রকে বলল যে তোমরা এটা করবে না। আমি দিলাম, সে চলে এসেছে, এই জন্য মোটামুটি সবাই প্রশ্ন করেছিলাম, স্যার এটা কেমন কথা হলো? মানুষকে সহযোগিতা করব না, 1 টাকা 2 টাকা দেব না? যে না, দেবে না, এটা হচ্ছে পেশাদারিত্ব। এটা দিয়ে কখনো সমাজকে পরিবর্তন করা যায় না। তাহলে কি করতে হবে? তোমরা পরিবর্তনের মানসিকতা নিয়ে তৈরি হও, তাহলে সমাজকে পরিবর্তন করতে পারবে। এলাকার তোমরা একটা ওয়ার্ড আছো না, তোমরা একটা মহল্লা আছো না, তোমরা একটা গ্রাম আছো না, তোমাদের গ্রামে যতজন শিক্ষিত যুবক আছে সবাইকে ডাকো, ডেকে বলো এই সবাই 100 টাকা করে দাও। কি জন্য? সমাজে, আমাদের সমাজে কে গরিব আছে ভিক্ষা করে, ওকে পরিবর্তন আমরা করব। কিভাবে? সবাই 100 টাকা করে দিয়ে বলে তোমাকে এই দোকান দিলাম, এই দোকান চালিয়ে তুমি তোমার অভাব মিটাবে। 2 বছর পর যেটি তোমাকে টাকা দিয়েছিলাম সেটি ফেরত দিবে, 1 টাকাও তোমাকে বেশি দিতে হবে না। নচেত তোমাকে এই 2টা ছাগল কিনে দিলাম, এই 2টা ছাগল তুমি বসে, তোমাকে 2 বছর সময় দিলাম, 2 বছর পর তুমি আমাকে সেই টাকা ফেরত দিবা যেই টাকা তোমাকে দিয়েছি, 1 টাকাও বেশি দিতে হবে না। এভাবে করে আপনি আপনার সমাজকে পরিবর্তন করুন, দেখুন পরিবর্তন হবে। আর আপনি যদি 2 টাকা 5 টাকা 10 টাকা করে আজীবন দিয়ে যান, আপনি ওই লোকটা আজীবন চেয়ে যাবে, আজীবন ওর অভাব পুরাবে না, কারণ এটা পেশা। আপনিও আজীবন দিয়ে যাবেন, আপনি দিতেই থাকবেন, কিন্তু ও চাইতেই থাকবে। ফেতরা হচ্ছে একটা ইবাদত, ফেতরা হচ্ছে নিজেকে পরিবর্তন করার একটা মাধ্যম, ফেতরা হচ্ছে অভাব মিসকিনদের ঈদের দিনের খাবারের ব্যবস্থা করে দেওয়ার মাধ্যম। অতএব ইবাদত হিসাবে নিয়ে এটি কোনো সম্পদের সাথে সম্পর্কিত নয়, এটি জানের সাথে সম্পর্কিত। সেই চিন্তা চেতনা নিয়ে আমরা জোরালো প্রস্তুতি গ্রহণ করি এবং সেইভাবে রাসূলের সুন্নাত অনুযায়ী ফেতরা দেওয়ার আমরা প্রস্তুতি গ্রহণ করি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে রাসূলের সুন্নাত অনুযায়ী যেই ফেতরা তোমার কাছে কবুল হবে সেই ফেতরা আমাদেরকে প্রদান করার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।